স্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামের পরেও কমছে না ওজন। রান্নাঘরে রয়েছে এই 5 মশলা, যা খেলে কিন্তু হু হু করে ঝরবে মেদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কিন্তু দেখবে যে অনেকেই স্বাস্থ্যকর খাবার দাবার খেয়ে থাকে, ব্যায়াম করে, কিন্তু তাতেও ওজন কমাতে পারছে না। এর পিছনে কারণ হলো ধীর গতির মেটাবলিজম। এই ধীর গতিতে মেটাবলিজম হলে কিন্তু শরীরে আরও নানা রকম সমস্যা দেখা দেয়, যেমন উচ্চ কোলেস্টেরল হওয়া, ক্লান্তি ভাব হওয়া, ত্বকে শুষ্কতা এবং সবসময় একটা ঝিমুনি ভাব, এছাড়া নানা রকম সমস্যা দেখা দেয় এবং জয়েন্টে ফোলা ভাব ইত্যাদি সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। তাই চলো, আমাদের রান্নাঘরে কি এমন মশলা আছে যেগুলো যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের মেটাবলিজমকে অনেকটাই বাড়ানো সম্ভব। চলো তাহলে সেগুলো কি কি দেখে নিই। বিপাক হলো একটি আভ্যন্তরীণ প্রক্রিয়া যা শরীর খাদ্যকে শক্তিতে পরিণত করে। তাই ভুল খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিন ব্যাহত হলে কিন্তু তা বিপাক ক্রিয়ার উপর অবশ্যই প্রভাব ফেলে। আয়ুর্বেদ চিকিৎসকরা বলছেন এমন একটি মশলা হলো দারচিনি, যা আমাদের সবার রান্নাঘরেই থাকে। এই দারচিনি কি করে? আমাদের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। তার পাশাপাশি এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য, যা নিয়মিত যদি ডায়েটে রাখা যায় খিদে কমে যায়, যার ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। তার পাশাপাশি কিন্তু পরিপাকতন্ত্র সুস্থ থাকে। এরপর প্রতিটি রান্নাঘরেই পাওয়া যায় জিরে। ডালে বা তরকারিতে অনেকেই গোটা জিরে বা বাটা জিরে দিয়ে থাকে। রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এই জিরে দিলে। জিরে কি করে? আমাদের হজম শক্তি বাড়াতেও সাহায্য করে, তার পাশাপাশি কিন্তু ওজনও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সকালে খালি পেটে জিরে ভেজানো জল খেলে কিন্তু ওজন অনেকটাই কমে যায়। এছাড়া কিন্তু শরীরে শক্তিরও যোগান দেয় এই জিরে। এরপর যার কথা বলতেই হয় তা হলো হলুদ। হলুদে রয়েছে প্রচুর পরিমাণে ওষুধি গুণ, এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, যা নানা ধরনের রোগ থেকে আমাদের শরীরকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া হলুদে রয়েছে কারকিউমিন জাতীয় উপাদান, যা আমাদের মেটাবলিজমকে বাড়াতে সাহায্য করে, যার ফলে স্বভাবতই ওজনও নিয়ন্ত্রণে থাকে। তাই তোমরা যদি স্যুপ খাও, ডাল খাও, তরকারি খাও বা দুধে সামান্য যদি একটু হলুদ মিশিয়ে খাও তাহলে কিন্তু উপকার পাবে। এছাড়া কিন্তু আদা আমাদের সবার ঘরেই রয়েছে। এই আদাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে জিঞ্জারাল এবং ক্যাপসাইন বৈশিষ্ট্য, যা কি করে? আমাদের মেটাবলিজম বাড়িয়ে দিতে সাহায্য করে। এছাড়া এই আদাতে একরকম তেল আছে যেটা কি করে? আমাদের শরীরের তাপমাত্রা বাড়িয়ে ক্যালোরি বার্ন করতে সাহায্য করে, যার ফলে কিন্তু আমাদের ওজনও নিয়ন্ত্রণে থাকে। এরপর সবশেষে যার কথা বলবো সেটা হলো মৌরি। এই মৌরিতে কিছু পুষ্টিগুণ আছে যা কিন্তু আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে, তার পাশাপাশি কিন্তু রোগ প্রতিরোধক শক্তি বাড়াতেও সাহায্য করে। আর এই মৌরি যদি নিয়মিত খাওয়া যায় আমাদের কিন্তু মেটাবলিজম অনেকটাই বেড়ে যায়, খিদে কমে যায়, যার ফলে কিন্তু ওজনও নিয়ন্ত্রণে থাকে। তাহলে মেটাবলিজম বাড়ানোর জন্য কিন্তু এই মশলাগুলো তোমরা তোমাদের ডায়েটে অবশ্যই রাখবে। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।